ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনামিকা জয়ী চলে আসছি আবার ঈদের ভ্লগ নিয়ে। সো বেসিক্যালি আমরা প্রায় 11টার সময় উঠেছি, মা ছেলে, আমার হাজব্যান্ড আর আমার 2 বাচ্চা। ওরা দিনাজপুরে গিয়েছে, আমার শ্বশুরবাড়ি যেহেতু দিনাজপুর, এবং ওখানেই হচ্ছে কোরবানিটা হয় আমার সব সময়। সো ওরা যখন যেদিন আসবে সেদিন মাংসটা নিয়ে আসে এই। তো আমি একটুখানি সামান্য রেডি হয়ে, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপরে চলে গিয়েছিলাম উত্তরাতে আমার আম্মার বাসায়। সো উত্তরাতেই আমার ঈদটা কাটে আম্মার বাসায়। আমি আসলে তেমন একটা বাইরে যেতে পছন্দ করি না, আতিককে ছাড়া, মানে বাইক ছাড়া। বাট যেতে হলো, যেহেতু আম্মা ঢাকায় আছে। সো যেতেই হবে। সো এই কারণে। আর এই যে বাচ্চাগুলো আপনারা দেখছেন, সারা ভ্লগ ভর্তি এদের ছবি। আমার আব্বার মতো হয়েছে আমার ভাইয়ের ছেলেটা, ওইভাবেই ঘুমায়, দেখতে ওইভাবে, চোখ ওইভাবে, একই রকম দেখতে। হ্যাঁ, তো এই জন্য সারাক্ষণ ওদের ভিডিও করা হয়েছে। আমার থাকার কথা ছিল না, কিন্তু থাকলাম, যে ওদেরকে ছেড়ে আসা যাচ্ছে না, তো এই জন্য থাকলাম। আর অনেক রাত হয়ে গিয়েছিল। আমি দৃষ্টি এবং বাবুরা সবাই গিয়েছিলাম আমার ছোট খালার বাসায়। তো ঢাকায় থাকলে আমার ছোটো খালার বাসায় যাওয়া হয়ই, কারণ আমার ছোটো খালার বাসা যেহেতু উত্তরাতে, আর আমার ঢাকাতে ওরকম কোনো আত্মীয় স্বজন নাই। এক তো অরিনরা, আর হচ্ছে আমার ছোটো খালা। সো যাওয়ার মধ্যে এই, অরিনরা ছিল ব্যাংককে, সো অরিনদের বাসায় এবার যাওয়া হয়নি। সো ছোটো খালার বাসায়, যেহেতু একটা খালাই আমার বাংলাদেশে আছে, তো ওদের বাসায় তো যাওয়া হয়ই। তো এই তো আমার বাবুটা, আমার ছোট ছেলেটাও খুব মজা করতেছিল বাবুদের সাথে। আর এই যে ওদেরকে ঘুম পাড়াচ্ছিলাম আমি, মেয়েটাকে, দুপুরবেলাইটা। তারপরে দুপুরে না, হ্যাঁ মানে লাঞ্চের আগে আর কি। তারপরে যে দৃষ্টি এত এত আয়োজন করেছে, রোস্টটা করেছে আম্মা, আর বাকি সব কিছু দৃষ্টি করেছে। ও পুডিংটাও আম্মা করেছিল। অনেক দিন পর আম্মার পুডিং খেয়েছি। আমি আম্মার হাতের পুডিং খুব পছন্দ করি। দৃষ্টি হচ্ছে ওই বন্দি পোলাও বলে মনে হয় ওইটাকে, ওইটা করেছে। তারপরে করেছে, রূপচাঁদা করেছে, আইসক্রিম কাবাব করেছে, তারপর গরু মাংস অ্যান্ড চিকেনের রোস্ট, এই সব কিছু ছিল, পুডিং। তো খুবই ভালো লেগেছিল আর কি। খাবারগুলো সবগুলোই খুব টেস্টি ছিল। আর সারাক্ষণ নিজের হাতের খেয়ে খেয়ে না, মানুষের হাতের খাবার যখন পাই তখন গোগ্রাসে খাওয়া হয়। এটা সত্যি কথা, এটা আমি মনে হয় আমি সবসময় বলি। তো এই তো আমরা ঘুম দিলাম, আমি, দৃষ্টি, বাবুরা সবাই। কেন জানি না আমার আম্মার বাসায় গেলে খুব রিল্যাক্স ঘুম হয়। তো দুপুরবেলাও আমি খুব অনেক সময় নিয়ে ঘুমিয়েছি, প্রায় 2 ঘন্টার মতো। তারপরে উঠে দৃষ্টি তাড়াতাড়ি বললো যে আপু চলো চলো, অনেক লেট হয়ে গেছে। তো আমরা অলমোস্ট 8টার দিকে মুক্তান্টির বাসায় গিয়েছিলাম। এই তো খাবার দাবার দিল। মুক্তান্টির রোস্ট খুব মজা হয়, মুক্তান্টির ফিন্নি খুব মজা হয়। সো এই সব কিছু খেতে পুরো একদম ওভারলোডেড হয়ে গেছে। দেন বাচ্চাদের সাথে ওরা সবাই একটু খেলাধুলা করতেছিল, দৃষ্টি, নিধি। তো এই কিছুক্ষণ ছিলাম, দেন তারপরে আমরা প্রায় 9, 9:30 এরকম চলে আসি। দেন ফাইনালি যাওয়ার সময় চলে আসলো, এবং যাওয়ার সময় নিধিকে বললাম আমার ড্রেসটা নিয়ে আমি একটা পোস্ট করব, সো আমাকে একটা সুন্দর ভিডিও করে দে। তো ও সুন্দর করে একটা ভিডিও করে দেয়, অ্যান্ড ও বেশ ভালো ভিডিও করে, অ্যান্ড পিকচারও বেশ ভালো তুলে। সো ওকে দিয়ে একটা ভিডিও করে তারপরে আমি চলে আসলাম। আর এই ড্রেসটা হচ্ছে অ্যাটেয়ার লাইন বাই কুহু। আপনারা অবশ্যই এই ড্রেসের এই পেজে ভিজিট করবেন। আজকের এই ঈদ ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কাদের ঈদ কেমন গেল সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।